বাংলায় ডবল ইঞ্জিন সরকার এসেছে গত 2 মাস অতিক্রান্ত, কিন্তু আসবে আসবে করেও একটাও সরকারি চাকরির নোটিফিকেশান আজও পর্যন্ত এলো না। প্রায় 70 দিন হতে যাচ্ছে। তাহলে ঠিক কবে আসবে নিয়োগের নোটিফিকেশান? নাকি যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, সেই একই অবস্থা? আদৌ কি সরকারের সদিচ্ছা আছে? আদৌ কি ডবল ইঞ্জিন সরকার সত্যি সত্যি সরকারি চাকরির নিয়োগে নতুন জোয়ার আনতে পারবে, নাকি শুধুমাত্রই প্রতিশ্রুতি? ঠিক কি চলছে সরকারের অন্দরে? ঠিক কোন কারণে থমকে গেছে সমস্ত কাজ? কবে ছাড়াবে এই জট? এবং ঠিক কোন জায়গাটাতে আসল গলদ? তো সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তোমরা প্রত্যেকে যে প্রশ্নের উত্তর বারবার জানতে চেয়েছিলে, আজকে একেবারে প্রমাণ সহকারে তোমাদের সামনে আমি দেখিয়ে দেব ঠিক কবে আসতে পারে নোটিফিকেশান এবং ঠিক কোন কারণে আটকে আছে এই নতুন নিয়োগের ভবিষ্যৎ। তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে জানাবো যে নতুন সরকার 2 মাস অতিক্রান্ত করে ফেলেছে, নতুন নোটিফিকেশান আজ পর্যন্ত একটাও আসেনি। তাহলে কবে আসবে? এ প্রশ্ন শুধু তোমার নয়, শুধু আমার নয়, সারা বাংলা এটাই জানতে চাই। তাই আমরা লিখেছি জানতে চাই জনতা। যদি তোমারও এই সেম প্রশ্ন হয় তাহলে অবশ্যই কমেন্টে ইয়েস স্যার লিখে জানিও, যাতে আমিও বুঝতে পারি তুমি একটা নোটিফিকেশানের অপেক্ষায় আছো। তাহলে চলো নেক্সট একটু দেখে নেওয়ার চেষ্টা করি ঠিক কী কী কারণে কোথায় কী আটকে আছে। দেখো, বাজেট ঘোষণা, সেখানেও আমরা আশ্বাস পেয়েছি 1 লক্ষ শূন্য পদ পূরণ হবে। এগুলো সবারই জানা, কিন্তু তবুও একবার জাস্ট বলে দিই, তার মধ্যে 50,000 নাকি শুধু শিক্ষক শিক্ষিকা, 20,000 পুলিশ, 11,000 পঞ্চায়েত। আরে ভাই, এ তো সেই আগের সরকারের পুনরাবৃত্তি, ডবল ডবল প্রতিশ্রুতি, ভাঙা পায়ে গোল করার মতো। কিন্তু প্রতিশ্রুতি মানেই প্রতারণা মাননীয়া বলেছিলেন। তাহলে এবারেও কি সেই একই প্রতারণার সম্মুখীন হবে বাংলার শিক্ষিত বেকাররা? তাহলে কি নতুন সরকার এসে সেই পুরনো বোতলে নতুন জল ঢুকিয়ে দেওয়ার মতো? কি ঠিক বলছি না ভুল বলছি? আবার উল্টো দিকে নতুন বোতলে পুরনো মদ। তো চলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো, বিজ্ঞপ্তি আসতে দেরি হচ্ছে। কেন দেরি হচ্ছে? প্রথমত, সরকার চাইছে স্বচ্ছ নিয়োগ করতে। দেখো, একটা বিষয় বোঝার আছে, 15 বছরের আবর্জনা মুক্ত একটা বাংলা গড়ার লক্ষ্যে আমরা নতুন সরকার এনেছি। আমরা ভাবছি একদিনেই সব পরিবর্তন হয়ে যাবে, কিন্তু এটা তো সত্যি, নতুন কিছু গড়তে গেলে পুরনো ঘুঘুর ভাষাগুলোকে ভাঙতে হবে। কি তাই তো? হ্যাঁ কি না? পুরনো ঘুঘুর ভাষা, সেগুলোকে ভাঙতে হবে। স্বচ্ছ নিয়োগ করতে চাইলে সেগুলোকে ঢেলে সাজাতে হবে। সেটা একদিনে সম্ভব নয়। তাই এখন সেই ঘুঘুর ভাষা, সেগুলো ভাঙার চেষ্টা চলছে। ঠিক আছে? তো স্বচ্ছ নিয়োগ করার কারণে যাতে কোনো আইনি জটিলতা না আসে, আমরা দেখেছি গত 15 বছরে আমাদের মাননীয়া ওয়েবসাইটে নয়, একেবারে তারা সাংবাদিক সম্মেলন থেকে পরীক্ষার ডেট থেকে নোটিফিকেশান সব ঘোষণা করতেন, যদিও এটা সরকারি ডেকোরাম নয়। ফলত কী হতো? প্রত্যেকবার কোনো না কোনো আইনি জটিলতাতে আলটিমেটলি পরীক্ষাগুলো এগোতো না। তো বর্তমান সরকার এই কোনো প্রকার আইনি জটিলতা চাইছে না। তাই তারা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার লক্ষ্যে সঠিক আইনি পদক্ষেপ নিয়েই নতুন নোটিফিকেশান বা নতুন নিয়োগ শুরু করতে চাইছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, প্রথম থেকেই যে বিষয়টার উপর লক্ষ্য করা যাচ্ছে যে মেধার ভিত্তিতে নিয়োগ হবে। স্যার, এতদিন কি হয়নি? তোমরাই বলো, আমি আর কি বলবো? তোমরাই বলো। আজকে শিক্ষক নিয়োগের যদি তুমি দেখো, 2016-তে একটা মাত্র এসএলএসটি নিতে পেরেছিল, সেটাও 25-এ এসে ক্যান্সেল হয়ে গেল। গ্রুপ সি গ্রুপ ডির একটা পরীক্ষা নিতে পেরেছিল সরকার, সেটাও এসে 2025-এ তাদের চাকরি চলে গেল। এবং দীর্ঘ 1 বছরের ওপর সময় ধরে, প্রায় 1.5 বছর হতে যাচ্ছে, গ্রুপ সিডির যারা চাকরি হারিয়েছেন, সেটা যোগ্য হোক বা অযোগ্য, 1 টাকা মাইনে পাচ্ছে না। কিভাবে চলছে তাদের সংসার? তো তুমিও কি তোমার সরকারি চাকরিতে এটারই পুনরাবৃত্তি চাও? নাকি ওই যে বাবা কাকারা বলতেন, একটা বার সরকারি চাকরি পেয়ে যা, আর জীবনে কোনো চিন্তাই থাকবে না, লাইফ জিঙ্গালালা? তো তার জন্যে কিন্তু স্বচ্ছ নিয়োগ
আইনি পথে নিয়োগ চাই এবং সেটা সরকার করবার চেষ্টা করছে। এবং দেখো ইন্টারভিউয়ের গুরুত্ব সেখানেও কমছে, ইউপিএসসি মডেলে নিয়োগ হবে, এই সব কিছুর কিন্তু কাজকর্ম চলছে। হয়তো আমরা সেটা সামনে দেখতে পাচ্ছি না, যদিও কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে। এসএসসির নতুন চেয়ারম্যান এসছে এবং নিয়োগের ক্ষেত্রে পরিবর্তনের একটা ইঙ্গিত কিন্তু আমরা বারবার পাচ্ছি। দীর্ঘদিন ধরে আমরা কোনো দিন দেখিনি মুখ্যমন্ত্রীকে বিকাশ ভবনে যেতে, গতকাল আমরা সেটা দেখলাম। দেখো এগুলো সদর্থক পদক্ষেপ যখন সরকার নিচ্ছে অবশ্যই বাহবা দিতে হবে। যখন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে তখন অবশ্যই প্রতিবাদ করব, কেন করব না, কিন্তু একটু তো সময় দিতে হবে ঘর গুছিয়ে নেওয়ার। নেক্সট দেখো, সুতরাং সমস্ত বিষয়টাই নতুন করে ঠিক করতে হবে, কোনোটাই ঠিক নেই, সব নড়বড়ে গড়বড়ে অবস্থা। দ্বিতীয়ত, নিয়োগকারী সংস্থাতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে না। আমরা দেখেছি পিএসসির চেয়ারম্যান যিনি একজন সিরিয়ালের আর্টিস্ট। ও আচ্ছা, মাননীয় ভালোই নাটক করতেন, উনিও নাটক করবেন বোধহয়, সেই জন্যই সিরিয়ালের আর্টিস্টকে রেখেছেন সাংবাদিক সম্মেলনের মুখ হিসাবে। তো এই সরকার কিন্তু এসএসসির চেয়ারম্যানে একজন অভিজ্ঞ আইএএস অফিসারকে বসিয়েছেন, পার্থক্য এখানে, ঠিক আছে। তো তৃতীয়ত, কোনো স্থানীয় নিয়োগ হবে না, নিয়োগ হবে ডাব্লিউবিপিএসসির মাধ্যমে। আমরা দেখেছিলাম যে মাদ্রাসা সার্ভিস কমিশনে গতকাল সুপ্রিম কোর্টের রায় বেরিয়ে গেছে, মাদ্রাসা সার্ভিস কমিশনেও কিন্তু এরকম ঘুঘুর বাসা তৈরি হয়েছিল, তাদের অনেকেরই কিন্তু চাকরি চলে গেছে গতকাল, যারা এই রকম ঘুর পথে চাকরি পেয়েছিল। তাহলে একটা বিষয় স্পষ্ট, সেটা কি? দুর্নীতি আউট, সততা সত্যতা ইন। ঠিক যেমন বলেছিলেন, ভয় আউট ভরসা ইন। এখানে একটা ছোট্ট জিনিস জানিয়ে রাখি, আমার ভিডিও একটু বড় হয় তা নিয়ে অনেকের অভিযোগ আছে। দেখো আমি কোনো ইউটিউবার নই, আমি ভিডিও করতে আসি আমার স্টুডেন্টদের জন্যে, যারা আমাকে শুনতে চায় এবং তারা বিস্তারিতই জানতে চায়। তাই যাদের হাতে সময় খুব কম, প্লিজ ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যান, কারণ আপনার এতটুকু ধৈর্য না থাকলে অন্তত সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে আপনি কি করে সফল হবেন। দেখুন, আমরা অনেকেই ভাবি খুব কম পড়ে শর্টকাট ট্রিক শিখে আর এমসিকিউ এর প্রশ্ন উত্তর করে সরকারি চাকরি পেয়ে যাব, সেটা আসলে ইম্পসিবল। একটা সরকারি চাকরি করতে গেলে আপনাকে 8 থেকে 10 ঘন্টা কাজ করতে হবে, 2 ঘন্টা যাতায়াত, 4 ঘন্টা যাতায়াত যাবে, মানে চাকরি পাওয়ার পর আপনাকে অন্তত 12 থেকে 14 ঘন্টা সময় দিতে হবে ওই চাকরিটার মাইনে পাওয়ার জন্যে। অথচ আপনি পড়াশুনোতেই 12 ঘন্টা সময় দিচ্ছেন না, ভাবছেন সরকারি চাকরি পেয়ে যাবে। ইম্পসিবল, এভাবে হয় না, পড়তে হয়, লড়তে হয়, তবেই জীবন গড়া যায়। চলো নেক্সট কি সব থেকে বড় যে কারণ, সেটা কি? ওবিসি মামলা। এই যে নিয়োগ ডিলে হচ্ছে এর পেছনের সব থেকে বড় কারণ কিন্তু ওবিসি মামলা। সেটা নিয়ে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ওবিসি মামলা প্রত্যাহারের পরেই বাকি নিয়োগ হবে। অর্থাৎ ওবিসি সংরক্ষণ বিল যেটা 17 থেকে 7% হয়েছে, সেটা বিধানসভাতে পাশ হয়ে গেলেও এখনও পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টে মামলাটা রয়ে গেছে। তাই কিন্তু সরকার চাইলেও এই 17 আর 7-এর মাঝখানে সেই ফাঁদে পড়ে বগা কাঁধে হতে চাইছে না। বোঝাতে পারলাম? ঠিক আছে, তাই সরকার থেকে এই মামলা প্রত্যাহার করে নেওয়া হবে, অর্থাৎ সুপ্রিম কোর্টের মামলা, তাহলেই নিয়োগে আর কোনো বাধা থাকবে না। তো সব থেকে বড় বাধা কি? ওবিসি 7 নাকি 17, ঠিক আছে। অলরেডি সরকার সুপ্রিম কোর্টে গেছে, অ্যাপিল করেছে, কিন্তু সেই কেস থেকে তারা অব্যাহতি চাইবে। ফলত বিধানসভার যে নিয়ম নতুন রুলস হয়েছে 7%, সেই পার্সেন্টেই কিন্তু নতুন নিয়োগ হতে চলেছে। নেক্সট কি? আজকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসবে। আমি জানি এটা শুনে তোমরা কান পচে গেছে, স্যার শীঘ্রই বলে আর কবে। দেখো একটা বিষয় বোঝো, একটা ঘুঘুর বাসাকে ভেঙে পরিষ্কার করে সেখানে নতুন বাড়ি করতে যেমন সময় লাগে, একটা পরিকল্পনা লাগে, একটা ফুল প্রুফ সিস্টেম লাগে, যাতে করার সময় গিয়ে কোনো বাধা না আসে, ঠিক সেরকমই একটা সুষ্ঠু নিয়োগ করতে গেলে সময় লাগে। একটু ধৈর্য ধরো, নিয়োগ আসবে। কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন, এই যে এত তাড়াহুড়ো করছো, 1 মাসের মধ্যে যদি পরীক্ষাটা হয়, তুমি কি প্রস্তুত? আমাকে একটু জানিও তো। পরীক্ষাটা যদি 30 দিনের মধ্যে হয়, তুমি নিজেকে রেডি করে রেখেছো তো ওই পরীক্ষাটা ক্র্যাক করবার জন্যে? এই প্রশ্নের উত্তরটা আমার কমেন্টে চাই, ঠিক আছে।
তো দেখো বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি আসবে, তার আগেই মুখ্যমন্ত্রী কোন পদে কত শূন্য পদ আছে তা চেয়ে পাঠিয়েছেন ইতিমধ্যে সরকারি দপ্তরগুলোতে। এটার কাজ চলছে, কারণ পঞ্চায়েতে আগে কিন্তু 6,500 ভ্যাকান্সি ছিল, সেখানে কিন্তু পঞ্চায়েতে এবার 11,000 নিয়োগ হতে চলেছে। আমি গতকাল খবর পেয়েছি এই 11,000টা 16 থেকে 17,000-এও যেতে পারে। তার মানে ভেতরে ভেতরে কিন্তু সব কাজকর্মগুলোই চলছে, শুধু ওবিসি কেসটা মেটার অপেক্ষা। সুতরাং তালিকা এলেই গেজেট খুব শীঘ্রই আসবে। গেজেট তখনই আসতে পারবে যখন ওবিসি কেস নিশ্চিহ্ন হবে। বোঝাতে পারলাম? নেক্সট, এই আবার একই প্রশ্ন, স্যার বিজ্ঞপ্তি কবে আসবে? দেখো গতকাল অধিবেশনের পর মুখ্যমন্ত্রী বলেছেন ওবিসি মামলা প্রত্যাহারের আগামী 6 মাসের মধ্যে একে একে সব নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। 6 মাস পরে শুরু হবে বলেনি, বলেছে 6 মাসের মধ্যে সমস্ত যত প্রকার ভ্যাকেন্সি আছে সব বিজ্ঞপ্তি চলে আসবে এবং আগামী 8 মাসের মধ্যে সব জায়গাতে নিয়োগ হয়ে যাবে। সেখান থেকে বলা হচ্ছে আগামী সেপ্টেম্বর মাস থেকে বিজ্ঞপ্তি আসা শুরু হবে। ওই যে বলেছিলাম টেট পরীক্ষার বিজ্ঞপ্তি একেবারে পুজোর আগে আগে আসবে, তার আগে পুলিশের বিজ্ঞপ্তি আসবে, পঞ্চায়েত আইসিডিএসের বিজ্ঞপ্তি সেপ্টেম্বরেই আসবে, মিলিয়ে নিও। ঠিক আছে, তো সেপ্টেম্বর থেকে আসতে শুরু করবে। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন 2027-এর মার্চ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আচ্ছা বাবা, সেপ্টেম্বরে যদি তোমার নোটিফিকেশান আসে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 6 মাসও সময় পাবে না। তার মধ্যে ডিসেম্বর মাসে 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, ঠিক আছে, বছরের শেষ দিন, বছরের প্রথম দিন, ক্রিসমাস, বড়দিন পালন, উৎসব, অনুষ্ঠান, পিকনিক, দুর্গাপুজোর সময় 1 মাস ধরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, রাস্তায় ঘোরা, প্যান্ডেল হপিং, তারপরে ম্যাডক স্কোয়ারে গিয়ে আড্ডা মারা, অনেক কিছুই চলবে। পড়াশোনাটা কখন করবে? সব মিলিয়ে হাতে 4 মাস। এই 4 মাসের মধ্যে প্রিলি হবে, মেন্স হবে, তারপরে গিয়ে ইন্টারভিউ হবে। ওয়েটেজ কম থাকলেও পরীক্ষাগুলো তোমাকে পাস করতে হবে। দেখা যাচ্ছে ঠিক পুজো শেষ হচ্ছে, তোমার পরীক্ষার ডেট তুমি পেয়ে গেলে। তুমি কি প্রস্তুত? তাই যারা ভাবছো স্যার সেপ্টেম্বরে আগে নোটিফিকেশান আসুক তারপর ভাববো, আমি একটা কথাই বলি, ইন্ডিয়ান আর্মি কোনোদিন তার প্র্যাকটিস থামিয়ে রাখে না যে যুদ্ধ আসুক তারপর আমি প্র্যাকটিস করব। বরং তারা প্রতিদিন তাদের শরীরে এবং তাদের অস্ত্রে শান দেয়, প্রতি মুহূর্তে যুদ্ধের জন্য রেডি থাকে, যে কোনো সময় শত্রু অতর্কিতে হানা করতে পারে যাতে তারা জিতে আসতে পারে। সেই কারণেই আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। তাই সেপ্টেম্বরে নোটিফিকেশান আসার পরে নয়, যারা প্রস্তুতি শুরু করছো যেখান থেকেই পড়ো, সেলফ স্টাডি করো বা কোচিং সেন্টারে পড়ো বা নোট কিনে পড়ো বা বই নিয়ে পড়ো, যেভাবে ইচ্ছা পড়ো, অনলাইন হোক বা অফলাইন, তুমি কি তোমার প্রস্তুতি শুরু করেছো? দেখো কম্পিটিটিভ এক্সামের সিলেবাস নিয়ার অ্যাবাউট সেম, কিন্তু শুরুটা করতে হবে। নোটিফিকেশান আসার পর 50 লাখ ছেলে মেয়ে পড়তে শুরু করবে, কিন্তু এখন পড়ছে হয়তো 5 লাখ। তুমি ভাবছো ও ওরকম বলে, ওই 5 লাখের মধ্যেই কিন্তু ওই 11,000 পঞ্চায়েতে চাকরি পাবে। বাকি 45 লাখ শুধু ফর্ম ভরবে, অনেকে পরীক্ষাটাই দিতে যাবে না। এবার তুমি কোন জায়গায় নিজেকে দেখতে যাও সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আমি একটাই কথা বলবো, ফেসবুক ইউটিউব স্ক্রল না করে পড়াশুনোতে সময় দাও। ঠিক আছে, যেভাবে হোক যেখান থেকে শুরুটা করো, এটুকুই বলবো। ঠিক আছে, অপরদিকে যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে সেগুলোর কি হবে? বলছে আগস্ট মাস থেকে আবার সেই নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে। এই বছরের মধ্যেই সমস্ত নিয়োগ হবে। তাহলে একটা জিনিস কিন্তু স্পষ্ট, এবছরের মধ্যে পুরনো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে এবং নতুন বছরের মার্চের মধ্যে অর্থাৎ এই বাজেটের মধ্যেই নতুন নিয়োগ 1 লক্ষ নিয়োগ সম্পন্ন হবে। এটা মাথায় রাখো। আরে মার্চ না হোক, জুন, জুলাই, আগস্ট হোক, খুব বেশি দেরি হলে, তার থেকে বেশি দেরি কিন্তু হবে না। এটা মাথায় বসিয়ে নাও। ঠিক আছে, তো যারা যারা মনে করছো যে স্যার আমরা বিএসএসসিআইয়ের হাত ধরে আমাদের এই জয়যাত্রা শুরু করতে চাই, আগামী রথযাত্রার দিন আমাদের টেটের নতুন ব্যাচ আসছে। যারা টেট নিয়ে পড়তে চাও, আমাদের উর্দি ব্যাচ অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। যারা উর্দি চাপিয়ে এবছরের পুজো কাটাতে চাও, কারণ এবছরের পুজোর আগেই কিন্তু 20,000 নিয়োগ কমপ্লিট হবে এবং তাদেরকে পুজোর সময় রাস্তায় নামানো হবে, এই সিদ্ধান্ত হয়ে গেছে। এখনও তুমি ভাবছো
এবার নিজের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আইসিডিএসের সেপ্টেম্বর দেখো, আইসিডিএস এবং মানে সুপারভাইজার, হেল্পার এবং কর্মী, ঠিক আছে, সব নিয়োগ কিন্তু বহুদিন হলো আটকে আছে, ঠিক আছে, যে কারণে আমাদের সমাজের একদম নিম্ন স্তরে সঠিকভাবে কিন্তু পরিচালনা হচ্ছে না এই বিষয়গুলো। শিক্ষাক্ষেত্রে বহু জায়গাতে মার খাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চায়েত। তো এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু সবার আগে হবে। নিশ্চয়ই মনে পড়ে দিলীপ ঘোষ পঞ্চায়েত মন্ত্রী কিন্তু এই ঘোষণা সরকার আসার পরপরই করেছিলেন, ঠিক আছে। তো এগুলো কিন্তু হতে যাচ্ছে। ক্লিয়ার? স্যার আমার কাছে অত পয়সা নেই, স্যার অনলাইনে ক্লাস করে ঠকে গেছি, স্যার অমুক জায়গায় ভর্তি হয়েছি, ভর্তির সময় ইউটিউবে তো খুব ভালো ক্লাস দিয়েছে, অ্যাপের মধ্যে ক্লাস হচ্ছে না। যারা এরকম ভাবছো, দেখো বারবার একটা কথা আমি তোমাদের বলি, বিবেকানন্দকেও শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, নরেন পরখ করে নিবি। আমিও তোমাদের বলছি, অন্ধভাবে বিশ্বাস করতে হবে না। এখনই চলে যাও, বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, যেটা প্রায় 1 লক্ষ ছাত্রছাত্রী প্রত্যেক দিন ব্যবহার করছে, ক্লাস করছে। তুমিও সেই 1 লক্ষের পরে নিজের নামটাকে এন্ট্রি করে নাও। স্যার পয়সা লাগবে? 1 টাকাও লাগবে না, ঠিক আছে। নিজের ফোন নাম্বার দিয়ে ঝটপট রেজিস্ট্রেশন করে নাও, দিয়ে ফ্রি কোর্সের মধ্যে তুমি যে এক্সাম দিতে চাও, সেটা আইসিডিএস হোক, পুলিশ হোক, টেট হোক, যা কিছু হোক, পঞ্চায়েত হোক, সমস্ত কিছুর ফ্রি ক্লাস ব্যাচ অনুযায়ী সাজানো আছে। তুমি আগে ফ্রি ক্লাসগুলো করো, দেখো কেমন লাগে, ক্লাস আদৌ ঠিকমতো হচ্ছে কি না, ক্লাসগুলো তোমার ভালো লাগছে কি না, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কি না, নাকি শুধুই এমসিকিউ এর ক্লাস চলছে। একটু ভালো করে পরখ করো স্টাডি মেটেরিয়াল ঠিক কোন স্ট্যান্ডার্ডের, এবং পাশাপাশি গুগল প্লে স্টোর এবং গুগলে গিয়ে বিএসএসসিআই সম্পর্কে একটু জিজ্ঞাসা করো যে বিএসএসসিআই কেমন পড়ায়, দেখো কি ফিডব্যাক পাচ্ছ, ছাত্রছাত্রীরা ঠিক কী রিভিউ দিচ্ছে। সব কিছু দেখার পর তুমি নিজে সিদ্ধান্ত নাও। শিক্ষিত মানুষ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার আছে, ভগবান তোমাকে চিন্তা করবার শক্তি দিয়েছে, সেই শক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করো। সব কিছু যদি ঠিক মনে হয় তবে গিয়েই তুমি আমাদের পেড কোর্সে জয়েন করো, ঠিক আছে, পেড কোর্সে জয়েন করো। তোমাদের জন্য একটা ছোট্ট গিফট আমি দিচ্ছি। তোমরা 1 লক্ষ আমাদের ডাউনলোড করে আমাদেরকে এত সাপোর্ট দিয়েছো, আজকের দিনে প্রায় 1,70,000 ডাউনলোড আছে এই অ্যাপটার। তো তোমরা যখনই কোনো কোর্স পারচেস করবে, YT101 YT101 এই কুপন কোডটা যে কোনো কোর্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে, আমি তোমাকে দিচ্ছি এই কুপন কোডটা, ঠিক আছে। এই কুপন কোডে কিন্তু অলওয়েজ যে কোনো কোর্সে সবথেকে বেশি ডিসকাউন্ট তুমি পেতে পারো। মনে রাখবে, যে কোনো সময় তুমি YT101 এই কোডটা যদি ইউজ করো, সবথেকে বেশি ডিসকাউন্ট এই কোডেই তুমি পেতে পারবে। সেটা টেটের ব্যাচ হোক, সেটা এসএলএসটির ব্যাচ হোক, সেটা পুলিশের ব্যাচ হোক, সেটা ব্যাংকের ব্যাচ হোক, সেটা আইসিডিএস হোক বা পঞ্চায়েত, তোমার জন্যে YT101 সবথেকে বেশি ডিসকাউন্টের কুপন কোড। সো অ্যাপ্লাই করো এবং পেড ব্যাচে ভর্তি হয়ে যাও নিশ্চিন্তে। বাকি দায়িত্ব আমার, এত বড় কথা তোমাদেরকে আমি দিলাম, ঠিক আছে। তো চলো, আর কোনো প্রকার অপেক্ষা করে বসে থাকা নয়, নোটিফিকেশান ঠিক চলে আসবে। তুমি কি প্রস্তুত? নিজেকে এমনভাবে প্রস্তুত করো যাতে নোটিফিকেশান আসার পর শুরু করতে না হয়, শুধু রিভিশন। মনে রাখবে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আর শেষে একটা কথাই বলবো, পড়তে থাকো, লড়তে থাকো, নিজের জীবন গড়তে থাকো। থ্যাংক ইউ।